বৃন্দাবনে যেতে গেলে মুখে কি বলতে হয়? এবার চন্ডাল বলতে হয়। ও মা, ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে, দেখেছো মায়েরা জানে। ও মা, কি বলতে হয়? রাধে রাধে। এটা তো আমার মায়েরা সব জানে। ওমা, রাধে রাধে বলতে হয়। ওমা, আপনারা তো অনেকে বাসি ট্রেনে করে বৃন্দাবনে গেছেন। বাসি ট্রেন থেকে আগে যাওয়া যায়, সব থেকে দ্রুতগামী যান। বলুন কি? খাওয়া করলে আবার যাওয়া যায়? ওমা, কিসে করে? এইটুকু জানেন না? আমাদের এই মনটা, আমরা এখানে থাকবো, কিন্তু আমাদের এই অবধ মনটা যাবে শ্রীরাম বৃন্দাবনে। এই জন্য সবাই মিলে দুটি রাউ তুলে একসাথে মুখে রাধা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবে। কেমন? সবাই মিলে দুটি রাউ তুলুন দাদি একসাথে, সবাই মিলে। আমি দেখছি বেশ কিছু মায়েরা বাবারা হাত তুলছেন। যে সকল মায়েরা বাবারা হাত তুলছে তারা তো রাধারানীর কৃপা পাবে। আর যে সকল মায়েরা বাবারা হাত তুলছে না, তাদের কি হবে? কি দশা হবে? ঠাকুর পাপ দেবে? হবে সেই জটিলার মতো। কারণ শাস্ত্র বলেছে, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি যে মনোভাব নিয়ে কীর্তন শুনবেন, কীর্তনটা আস্বাদন করবেন, সেই ভাবেই আপনার পূর্ণি হবে। একদিন কি হয়েছে না, জটিলা তার ঘরের মধ্যে দেখতে পেল রাধারানীর কোলে কৃষ্ণ মাথা দিয়ে শুয়ে আছে। আর রাধারানী কৃষ্ণের মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্যটি দেখে জটিলা মনে মনে ভাবছে, আমি তো মা যশোমতীর কাছে এতবার করে বলি যে কৃষ্ণ আমার বৌমা রাধারানীর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। তাই জটিলা কি করেছে না, চুপি চুপি আস্তে আস্তে গিয়ে দরজায় তালা চাপি দিয়ে হন্তর অন্তর ছুটতে ছুটতে চলেছে কোথায় না, যশোদা ভবনের দিকে। আর মুখে কি বলছে? বলি যশোদা, বলি ও মা যশোমতী। আর এদিকে মা যশোদা শুদ্ধ চিত্রে শুদ্ধ বসন করে বাড়ির গৃহকরণে ব্যস্ত ছিল। জটিলার ডাক করুণাবচন হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে গিয়ে বলছে, বলে কি হয়েছে না জটিলা? সাত সকালে আমার চিৎকার করছিস কেন? দেখছিস না আমি গৃহকরণে ব্যস্ত আছি? আর এদিকে জটিলা মাথা চুলকোতে চুলকোতে ভাবছে, আমি যদি মা যশোমতীকে সত্য কথাটা বলে দিই, তাহলে মা যশোদা এই দৃশ্যটি দেখতে যাবে না। তাই এমন একটি কথা বলতে হবে যেন অবিশ্বাস্য হয়ে সেই দৃশ্যটি মা যশোদা দেখতে যায়। তাই জটিলা বলছে, এই যশোদা শুনছিস, আমি এক্ষুনি আমার ঘরের মধ্যে কি দেখে এলাম জানিস? কি না জটিলে? তারা এক ঘরেতে করেছে খেলা, ইঁদুর আর বিড়াল। 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 ওমা, ইঁদুরটাকে আর বিড়ালটাকে? ইঁদুরটা হচ্ছে চতুরের শিরোমণি কৃষ্ণ, আর বিড়ালটা হচ্ছে রাধারানী। তাই কি বলছে? তারা এক ঘরেতে করেছে খেলা, ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করেছে খেলা, ইঁদুর আর বিড়াল। বলে এই
রাধারানীর কোলে মাথা দিয়ে শয়নে আছে। তাই কি বলছে, বিড়ালের কোলেতে মাথা ইঁদুর কয় না যে কথা, আবার হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে সেথা। মানে রাধারানী কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যত্ন সহকারে। তাই কি বলছে, বিড়ালের কোলেতে মাথা কয় না যে কথা, হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে সেথা। বিড়ালের কোলেতে মাথা ইঁদুর কয় না যে কথা, হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে সেথা। বলে ঢেরে ইঁদুর সেজে ঢেরে ইঁদুর কুছে, বিড়াল ঘরে গেছে যে মাথায় তার ইঁদুর আর বিড়াল তারায় এক ঘর করছে খেলা ইঁদুর আর বিড়াল, তারায় এক ঘর করছে খেলা ইঁদুর আর বিড়াল। মা যশোদা বলছে, হ্যাঁ গা জটিলে, বলে তুই কি আমাকে পাগলি টাগলি পেলি নাকি? বিশ্বাস না হয় দেখবে চলো। এই বলে কি করেছে জটিলা, মা যশোমতির হাতটা ধরে তা টানতে টানতে নিয়ে চলেছে কোথায় না, জটিলা ভবনের দিকে। এবার জটিলা কি করেছে না, ঘরের তালা চাবিটা খুলে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলছে, দেখ যশোদা দেখ, ঘরের মধ্যে কেমন ইঁদুর আর বিড়াল খেলা করছে। মা যশোদার মনে তো কোনো পাপ নেই, তাই শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে যখন ওই দরজার কপাটটি খুলেছে বাবা, দেখতে পেলে সত্যি সত্যি একটা ইঁদুর আর বিড়াল খেলা করছে। বলছে, এ জটিল দেখ 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 না, সত্যি সত্যি তো দেখ দেখ, সত্যি সত্যি তো ঘরের মধ্যে ইঁদুর আর বিড়াল খেলা করছে। এই কথা শুনে বাবা জটিলার চোখ তো কপালে উঠে গেছে। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে দেখতে চাই আমি তাকে তেমন ভাবে দেখা দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করি, এটাই তো আমাদের কাজ। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে বলি, সবাই মিলে সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে রাধা রাধা নাম গাই।